হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্ন বিচিত্রা 2025 ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 14 নম্বর স্কুল রয়েছে 205 নম্বর পেজে, তো এই সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, এখানে প্রথম কিছু প্রশ্ন আমি তোমাদেরকে এই ভিডিওই বলবো, আর বাকি যে বড় প্রশ্ন আছে সেগুলো তোমাদের পিডিএফ এ উত্তরগুলো দেখিয়ে দেবো, একটু দেখে নেবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, একের দাগের একেরটা কোন ধাতুটি তাপ ও তড়িতের সুপরিবাহী? এটা গ্রাফাইট হবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, বলছে দুইয়েরটা, এটা তোমাদের পিডিএফ এ দেখবে, তিনেরটাও পিডিএফ এ দেখাবো। চারেরটা দেখো কি বলছে, কোন গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়? এটা হবে সিংকোনা গাছ থেকে। এটা হচ্ছে চারেরটা হলো। পাঁচেরটা বলছে কোন প্রাণী গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে? লাল পিঁপড়ে। নেক্সট প্রশ্ন বলছে আমাশয়ের জীবাণু আমাদের শরীরে কোন অঙ্গে আক্রমণ করে? তন্ত্রে। এটা হবে অন্ত্রে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে আমাদের শরীরে ভিটামিন ডি এর কাজ কি? হাড় ও দাঁত মজবুত করা। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সকল গুণগুলির বর্তমান তাকে কি বলা হয়? পরমাণু বলে। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে ম্যালাথিয়ন কি কাজ ব্যবহার করা হয়? রাসায়নিক কীটনাশক। নেক্সট রয়েছে দেখো পরের দুটো যে প্রশ্ন 10 এবং 11, এটা তোমাদের পিডিএফ এ দেখিয়ে দেবো। তারপরে দেখো 12টা। নেক্সট হচ্ছে 12 প্রশ্নটা কি বলছে দেখো, 12 প্রশ্ন বলছে যে দইয়ের সাজা কি? আগে পেতে রাখা দইয়ের কিছু অংশ। আর এখানে একটা প্রশ্ন ছিল দেখো, এটা হচ্ছে তিনেরটা, যে হাইড্রোজেনের সাহায্যে কিভাবে যোজ্যতা নির্ণয় করা যায়? এখান থেকে লিখবে যে কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন পরমাণু সংখ্যা দ্বারা হচ্ছে ওই মৌলের যোজ্যতা নির্ণয় করা যায়। এরপর যে বাকি প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের পিডিএফ এ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে আর কিছু প্রশ্ন এখানে নেই, সবগুলি পিডিএফ এ রয়েছে, উত্তরগুলো দেখে নাও। একের দাগের দুইয়ের প্রশ্নটা কি বলছে দেখে নাও। জলে অদ্রাব্য কঠিন পদার্থের ক্ষুদ্র কণাগুলিকে পৃথক করতে ছাঁকনির বৈশিষ্ট্য কিরকম হওয়া উচিত? উত্তর রয়েছে ছাঁকনি হিসাবে এমন জিনিস ব্যবহার করা হবে যা ছিদ্রের মাপ ওই কণার মাপের থেকে ছোট হবে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন বলছে যে যোজ্যতা কিভাবে নির্ণয় করা হবে? হাইড্রোজেনের সাহায্যে কিভাবে যোজ্যতা নির্ণয় করা হয়? দেখো রয়েছে, কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যা দিয়েই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত মৌলের যোজ্যতা নির্ণয় করা হয়। এরপর রয়েছে দেখো পরের প্রশ্ন, এটা রয়েছে স্বর্ণলতাকে স্বর্ণলতাকে উম, স্বর্ণলতাকে পরজীবী বলা হয় কেন? উত্তরটা রয়েছে দেখে নাও। এখান থেকে লিখবে এরা যে আম, গাছের উপর হয় তার দেহ থেকে রস শুষে নিয়ে বেঁচে থাকে। এই লতার রং হলুদ সোনার মতো বলে একে স্বর্ণলতা বলে ডাকা হয়। তাই একে আমরা কি বলি? সরলতাকে তাই আমরা কি বলি? পরজীবী বলি। কারণ হচ্ছে যেই গাছের উপর জন্মায় তারই রস খেয়ে বাঁচে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন বলছে দেখো, হ্যানেডিউ কি? উত্তর কি লিখবে দেখে নাও। যা পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, আর এই বর্জ্যের নাম হচ্ছে হ্যানেডিউ। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন বলছে দেখো, এটা হচ্ছে দুইয়ের দাগের একেরটা, ইস্ট কিভাবে আমাদের উপকার করে? এখান থেকে লিখবে ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাই অক্সাইড। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, তাই পাউরুটির গা ফুটো ফুটো হয়। নেক্সট প্রশ্ন, সাগর কুসুম কিভাবে ক্লাউন মাছকে সাহায্য করে? দেখে নাও উত্তরটা। ক্লাউন মাছ থেকে সাগর কুসুমের সঙ্গে ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। সে কুসুমের শত্রু, যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারে পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। দেখো তোমার বইতে রয়েছে, এটা লিখে নেবে। যেমন 1 নম্বর পয়েন্ট কি লিখবে, হাইড্রোজেন হচ্ছে বাতাসের চেয়ে হালকা হয়, অক্সিজেন ভারী হয়। তারপরে হাইড্রোজেন কি হচ্ছে, গ্যাস নিজে জ্বলে কিন্তু অক্সিজেন নিজে জ্বলে না। দুটো পার্থক্য এভাবে লিখে নেবে। নেক্সট প্রশ্ন বলছে ভৌত পরিবর্তনকে বহুমুখী বিক্রিয়া, বহুমুখী কিন্তু রাসায়নিক পরিবর্তনকে একমুখী বলার কারণ উদাহরণ সহ লেখো।
লিখবে প্রথম যে কথাটা আছে দেখো, ভৌত পরিবর্তনকে এক উহমুখী বলা হয়। লিখবে যে এই ধরনের বিক্রিয়া মানে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায়। যেমন জল থেকে বাষ্প হলে জলে উহমুখী পরিবর্তন হয়, জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার জলে ফিরে পাওয়া যায়। আর এর ক্ষেত্রে লিখবে কি, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কি লিখবে, রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না। লোহা থেকে মৌর্য হয়ে গেলে লোহা অক্সিজেন আর জল দিয়ে সরিয়ে নিলেও সহজে মৌর্য থেকে আর সহজে লোহা ফিরে পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন 5-এরটা বলছে মরচে কি আর মরচে নিবারণের উপায়গুলি কি। লিখবে মরচে কি, সাধারণ লোহাকে আর্দ্র বাতাসের মধ্যে রেখে দিলে কিছু দিনের মধ্যে লোহার গায়ে লালচে বাদামি রঙের একটি পাতলা আস্তরণ পড়ে। এই বাদামি রঙের আস্তরণ কি মরচে বলে। আর নিবারণ উপায় দেখো লেখা রয়েছে এখানে, দুটো পয়েন্ট রয়েছে। লোহার জিনিসের গায়ে ভারী তেল রং বা আলকাতরা প্রলেপ দিয়ে লোহা বাতাস বা জলের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরচে পড়ে না। আর 2 নম্বর লিখবে যে লোহার উপর নিকেল, ক্রোমিয়াম, জিঙ্ক ইত্যাদি প্রভৃতি ধাতুর প্রলেপ দিতে লোহায় মরচে পড়ে না। এরপর হচ্ছে দেখো 3-এর দাগের 1-একটা বালি, লবণ ও লৌহ চূর্ণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে। উত্তর দেখে নাও, রয়েছে এখানে, একটু তোমরা লিখে নেবে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে ভিডিওটা পজ করে। এর সঙ্গেই রয়েছে দেখো পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। লিখবে এখান থেকে, দেখে নাও কতগুলি মৌলের যোজ্যতা বিভিন্ন যৌগে বিভিন্ন হয়, অর্থাৎ একাধিক যোজ্যতা দেখা যায়, তাদেরকে পরিবর্তনশীল যোজ্যতা বলা হয়। যেমন কি আয়রন Fe, কপার Cu, এদের টিন Sn এদের ক্ষেত্রে হয়। নেক্সট হচ্ছে রাসায়নিক কীটনাশক কিভাবে আমাদের শরীরে ক্ষতি করে। এখান থেকে লিখবে রাসায়নিক কীটনাশক থেকে লিখবে, আর এখানে বিষক্রিয়া দেখা যেতে পারে, এটুকু লিখবে। নেক্সট হচ্ছে সঙ্গে দেখো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখা জরুরি কেন। এটা এখান থেকে লিখবে, দেখে নাও। আহ, আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেন গ্রহণ করি, এখান থেকে বজায় রাখাটা খুবই জরুরি, এতদূর লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা এবং শেষ প্রশ্ন, মানুষের জামা কাপড়ের তন্তু যোগান দেয় এমন একটি প্রাণীর নাম। এটা হচ্ছে রেশম মথ। আর মানুষের একটি উপকারী মিথজীবী আর একটি উপকারী তৃণভোজী উদাহরণ দাও এবং তা কিভাবে উপকার করে সাহায্য করে, তো সেটা লেখো। তো প্রথমে যে আছে দেখো উপকারী মিথজীবী, এটা হবে কি, এটা হবে হচ্ছে এসরিচিয়া কোলাই। এটা কি সাহায্য করে, এটা দেখো মানুষের দেহের প্রয়োজনীয় ভিটামিন B12 সরবরাহ করে। আর এটা কি করে দেখো লেখা রয়েছে যে আমাদের দেহে রক্ত লোহিত রক্তকণিকার ভেতরে থাকা হিমোগ্লোবিন তৈরি করতে এই ভিটামিন কাজে লাগে। আর এর সঙ্গে রয়েছে একটা প্রশ্ন যে একটি উপকারী তৃণভোজীর নাম, সেটা কি হবে, গরু হবে। আর গরু কিভাবে সাহায্য করে, এটা লিখবে যে গরু গাড়ি যেতে, ফসল বয়ে আনা এসব এবং যাত্রী পরিবহনে সাহায্য করে।